উর্দুতে করে উর্দুরা, মেনিয়াত করতা হুঁ, সবগুলি বিদাত, সবগুলি বিদাত নেই। তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা, হক কথা মানতে যেন কোন রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন। তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠাতে হবে, যাকে বলে রাফউল ইয়াদাইন। হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে, দুইটি হাদিস আপনাদেরকে শোনাই, সুতরাং দুইটি জায়েজ রয়েছে। একটি হাদিস হচ্ছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বলছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি না দাখালা ফিস সালাত, যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীর দিয়ে হাত উঠালেন। আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাইহি, দুই কানের কাছাকাছি, তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসলো। তারপরে কি করলেন? তারপরে আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন, ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর, তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা, তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নাতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল, যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করার প্রয়োজনই নেই। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মধ্যে যে সহিহ হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে, কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি। কারণ তাদের আকীদা সহিহ থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না। যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে যে হাত ছেড়ে নামাজ পড়ে। এই হাত ছেড়ে নামাজ পড়া নেই, এটা তো মালিকিরা করে, কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা এবং তাদের এক বড় হুজুর, ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি, মনজুর নওমানী সাহেব, তার একটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের, হাদিস সংকলন করেছেন, ভারতের একজন বড় আলেম হানাফি মযহাবের। কিতাবের নাম হচ্ছে মাআরিফুল হাদিস, অনেকে শুনেছে হয়তো, মাআরিফুল হাদিস উর্দুতে তর্জমা করেছে, বিভিন্ন মাসলা মাসাইলের হাদিসগুলি নিয়ে এসেছে। আর তর্জমা করার পরে নিজের প্রত্যেকটি মাসলাতে টিকা চড়িয়েছে, আর টিকা চড়িয়ে যতগুলি মাসলায় ইখতিলাফ রয়েছে, মানে মতানৈক্য রয়েছে উলামা কিরামদের, ফুকাহা কিরামের, তিনি করেছেন কি, যেহেতু তিনি একটু জামাত ইসলামী ঘেঁষা ছিলেন, আর জামাত ইসলামীদের কাজ হচ্ছে সব ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, অসুবিধা নেই, হ্যাঁ, তাদের তরিকা এটা। মানে অন্য মুকাল্লিদরা যে একেবারে গোড়া না এটাই করব, যেমন অন্যান্য মুকাল্লিদরা রয়েছে তারা এটাই করব ধরে আছে শক্ত, তার চেয়ে একটু হালকা হয়েছে, কিন্তু সহিহ হাদিসের আমল করতে দেয়নি। এই কথা চিহ্নিত করেনি না সহিহ হাদিস এটা, সুতরাং এইরকম করে নামাজ পড়তে না, ওটা শিখাইনি। আবার গর্ত থেকে গর্তের এক কিনারে রেখে দিচ্ছে, এই উদাহরণ ঠিক ফিট হবে এই মাআরিফুল হাদিসের উপর, এটাও ঠিক ওইটাও ঠিক। অর্থাৎ আপনি যদি বুকে হাত বাঁধেন তবুও ঠিক, নাভির নিচে হাত বাঁধেন তবুও ঠিক, হাত ছেড়ে নামাজ পড়ে তবুও ঠিক। একেবারে এইভাবে আজকে থেকে 10 বছর আগে আমাদের ইসলামিক সেন্টারে মাআরিফুল হাদিস বিক্রি হইত। আমরা প্রথম যখন আসলাম, তো আমাদের উর্দু যে দায়ী ভাই আছে উনি হয়তো খেয়াল করেনি, আমি দেখলাম যে মুশকিল ব্যাপার, প্রত্যেকটা মাসলা এটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে এইটি আমরা তো এর প্রচার করতে আসিনি, আমরা তো সঠিকটার প্রচার করব। তখন আমি রিপোর্ট দিয়ে বন্ধ করালাম যে এই কিতাব দিয়ে লাভ হবে না, কারণ সহি যেটা সেটা পাবে না মানুষ, দুর্বলটাও ঠিক আর সবলটাও ঠিক, এইরকম শিক্ষা দিয়েছে। ওই কিতাবই পড়ে হয়তো ওই বড় বক্তা সাহেব, আশা করি বুঝতে পারছেন, তিনি এক বক্তব্য উত্তর দিচ্ছেন যে অসুবিধা নাই, নামাজে সবটাই চলবে, বুকে হাত বাঁধাও চলবে, নাভির নিচেও চলবে, হাত ছেড়ে নামাজ পড়া চলবে। তারপর আবার মিথ্যা রচনা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাত ছেড়ে নামাজ পড়েছেন, একেবারে ডাহা মিথ্যা কথা। একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন।
হাত নাভির নিচে পড়েছেন এর জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই। তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন, ডান হাত, হাদিসের শব্দ শুনেন, সহিহ মুসলিমের হাদিস, সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাত বামের ওপর রাখলেন, রেখে তাহলে বাঁধলেন, ছেড়ে নয়। এভাবে নামাজ পড়তে হবে। কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা, এখানেও সহি বাঁধা বাঁধতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের ওপর, সিনার উপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোন সময় নয়। ওয়া হুয়া ফিস সালাত, নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতেও হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনাই, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের ওপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল, কি হচ্ছে শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলেই হবে, না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন। যখন দুটি মত, তিনটি মত আছে, কোন একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক দুটি আয়াতে ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত, তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূল, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রাসূলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রাসূলের কাছে, রাসূলুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদরে, বুকে হাত বাঁধতে হবে। আরেকটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতে পারে, মতানৈক্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন। তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন, তাহলে সহিহ হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এভাবে ফয়সালা নিয়েছেন। তার ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা কোত্থেকে নেবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে। তাহলে এই মাসলাগুলি